নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো চলো আজকে বানিয়ে ফেলি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। লাউ ঘন্ট কার না ফেভারিট বলো? আর তাতে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই পদটি। চলো এবারে লাউটাকে বানিয়ে ফেলি। আমার মায়ের হাতের লাউ ঘন্ট আমার সবচেয়ে প্রিয়। প্রথমে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। আচ্ছা, তোমরা লাউয়ের খোসা কি করো, ফেলে দাও, না আমার মতন জিরি জিরি করে কেটে আলুর সাথে ভেজে খেয়ে নাও? খেতে কিন্তু বেশ লাগে। এবারে লাউটাকে মাঝখান থেকে কেটে নেব। তারপর একে একে দুটো পোর্শনই যতটা পাতলা করে কাটা যায় কেটে নেব। আমার দিদুনকে দেখতাম বটিতে চোখের নিমেষে কি সরু সরু করে আলু ভাজার আলু, চাল কুমড়ো, লাউ, বাঁধাকপি এই সবজিগুলো কেটে ফেলতো। কিন্তু আমার বড্ড ভয় বটিতে হাত কাটা। লাউটাকে পাতলা করে কেটে নিয়েছি, এবার এটাকে কুচিয়ে নেব। লাউটা কাটা হয়ে গেছে, এবারে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প লবণ। খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে চলো চিংড়ি মাছটা আমরা ভেজে নিই। এবারে একটা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। ভাজা হয়ে গেছে, এবারে এটাকে একটা পাত্রে তুলে রাখছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব অল্প ঘষে রাখা আদা। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব লাউ। যেহেতু লাউয়ে লবণ মাখানো ছিল সেহেতু লাউ নরম হয়ে জল ছেড়ে দেবে, আর আমরা সেই জল চিপে নিয়ে লাউটা কড়াইতে দিয়ে দেব। জলটা কিন্তু ফেলে দেব না, রেখে দেব, আমাদের রান্নাতে কাজে লাগবে। এবারে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে লাউটাকে একটু ভেজে নেব, যাতে লাউয়ের এক্সট্রা জলটা টেনে যায়। জলটা শুকিয়ে আসলে দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। এবারে যে এক্সট্রা জলটা বেঁচেছিল সেটা দিয়ে দেব। এবারে এটাকে কম আঁচে ঢেকে দেব মিনিট 5-এর জন্য। ঢাকনা খুলে এবারে একটু নেড়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব মিনিট 5-এর জন্য কম আঁচে। এবারে দেখে নেব লাউটা কতটা নরম হয়েছে। প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প ধনে জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা ব্যবহার করতে না চাইলে প্রথমে আদার সাথে বেটেও দেওয়া যেতে পারে। এবারে এটাকে ঢেকে দিচ্ছি কম আঁচে মিনিট 3-এর জন্য। একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব মিনিট 3-এর জন্য কম আঁচে। ব্যাস, আমাদের রান্না শেষ, এবারে গ্যাসটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের লোভনীয় লাউ চিংড়ি ঘন্ট। তাহলে তোমাদের আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থেকো, অনেক ধন্যবাদ।